হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার স্করপিয়ান বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন এবং তার ফলাফল আপনাদের রাশির উপর কেমন পড়তে চলেছে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যাও একটু সামান্য থাকবে যে কি হতে পারে, বাট পুরোটাই ট্যারো কার্ড রিডিং থাকবে। তো চলুন, রিড করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভিডিও আপনি পাবেন। হার হার। তো চলুন বৃশ্চিক রাশি আলোচনা করা যাক, অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা কি বলে। তো 11ই মার্চ বৃহস্পতিদেব মার্গী হচ্ছেন অ্যান্ড আপনাদের অষ্টম ঘরে মিথুন রাশিতেও মার্গী হচ্ছেন। উনি 11ই নভেম্বর বক্রী হয়েছিলেন এবং দীর্ঘ 4 মাস বক্রী ছিলেন। মিথুনেই 4 মাস বক্রী ছিলেন এবং আপনার অষ্টম ঘরে বক্রী ছিলেন। ব্যাপারটা তাহলে কি? এবং ইনি মার্গী হচ্ছেন মিথুনে, অষ্টম ঘরেতেই মার্গী হচ্ছে। এর ফলাফল আপনারা কি পাবেন দেখুন। বৃহস্পতিকে কি বলা হয়? বৃহস্পতি গ্রহকে বলা হয় গুরু, মার্গদর্শনকারী গ্রহ। গুরু যে পথ দেখায়, আ বিগ ওয়েল উইসার, যে আপনার সঙ্গে থাকে। বৃহস্পতি টাকাকে নিয়ন্ত্রণ করে, সম্পর্ককে নিয়ন্ত্রণ করে, প্রেমকে নিয়ন্ত্রণ করে, শিক্ষাকে নিয়ন্ত্রণ করে, পাওয়ার পজিশন প্রমোশনকে নিয়ন্ত্রণ করে। অনেক বড় গ্রহ অ্যান্ড তার জন্য ওনাকে বলা হয় বৃদ্ধির গ্রহ, অর্থাৎ দিনে দিনে যে জিনিসটা বাড়ে সেটাই বৃহস্পতি। অ্যান্ড বৃহস্পতির কাজ কি? বৃহস্পতির কাজ হচ্ছে যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে বৃহস্পতির কাজ। বৃহস্পতি পজিটিভভাবেও বাড়াতে পারে, নেগেটিভভাবেও বাড়াতে পারে। তো যে কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়া হচ্ছে বৃহস্পতির কাজ। এবার বৃহস্পতিদেব অনেক দিন বক্রী ছিলেন, প্রায় 4 মাস। বক্রী কথার অর্থ কি? ব্যাকা চলছেন, পেছনে চলছেন, সেরকম কিছু নয়। অ্যাকচুয়ালি গ্রহ যখন একটু ধীর গতি হয়ে যায়, আবার কোনো কোনো লোকের মতে যখন অনেক বেশি ফাস্ট চলে, সেটাকেই বক্রী গ্রহ বলা হয়। অর্থাৎ আমি পেছনের দিকে চলছি, আমার সামনের দিকে এগানোর কথা। আপনাকে যদি বলা হয় যে আপনি সামনের দিকে হেঁটে যান, তো আপনি ইজিলি সামনের দিকে হেঁটে যেতে পারবেন। কিন্তু আমি যদি আপনাকে বলি চোখ বন্ধ করে পেছনে ফিরে সামনের দিকে হেঁটে যাও, তখন টাফ হবে ব্যাপারটা। এটাকেই বক্রী বলে। বৃহস্পতি মার্গী মানে আমি সোজা পথে চলছি, আমার যা দেওয়ার আমি সোজা পথে দেব, আমি তোমার সঙ্গে আছি। বক্রী মানে পেছন দিকে যাচ্ছি। এবার যে ধরুন আপনার একটা ওয়েল উইসার, আপনি জানেন যে এ আমার সঙ্গে থাকলে আমার লাইফের অনেক প্রবলেমের সলিউশন বেরোবে, তার দিকে তাকিয়ে দেখলেন সে পেছনে সরে যাচ্ছে, যে ভাই আমি 4 মাস আছি, তোমার সাপোর্টে আছি, কোথাও যাব না, বাট আমিও বাধা ভাই, আমারও কিছু করার নেই, এরকমভাবে বলছি। আপনি কোনো বন্ধুকে বললেন, খুব বড় বন্ধু, আপনার সবসময় হেল্প করেছে, যে ভাই আমার কিছু মানির দরকার আছে, দিবি, এই মুহূর্তেই আমার দরকার। সেই বন্ধু বললো, আরে ভাই আমি তো সবসময় তোর সঙ্গে থাকি, থাকবো, সাপোর্টও করবো, কিন্তু ভাই এই মুহূর্তে আমিও বিপদে আছি, এখন দিতে পারবো না, 4 মাস পরে দেবো, কারণ আমার এখন ভাই হাত বাঁধা, আমিও অনেক খরচা করে ফেলেছি, আমি পাচ্ছি না। তখন আপনার কি মনে হবে যে ভাই আমার তো এক্ষুনি দরকার, আমি 4 মাস পরে আমিও ম্যানেজ করে নিতে পারবো, বাট আমার এখন দরকার। সে বন্ধুর দিকে আপনি তাকাচ্ছেন, সেও বেচারা আপনাকে দিতে চাইছে বাট পাচ্ছে না, কারণ তারও হাত পা বাঁধা, তার এখন ক্ষমতায় নেই যে সে আপনাকে ওই টাকাটা দেবে। বৃহস্পতি দেবের সাথে সেই অবস্থাতেই হয়েছিল। আপনারা বৃশ্চিকরা যা যা চাইছিলেন, ভালোবাসা চাইছিলেন, টাকা চাইছিলেন, বৃহস্পতি থেকে প্রমোশন চাইছিলেন, পজিশন চাইছিলেন, খাটছিলেন, কিন্তু বৃহস্পতি গ্রহ বৃশ্চিক রাশির জন্য সবচেয়ে ওয়েল উইসার গ্রহ। বৃশ্চিক রাশি হোক আর বৃশ্চিক লগ্ন হোক, সে বলছে ভাই আমার হাত পা বাঁধা, আমি পাচ্ছি না। অর্থাৎ এই 4 মাস আপনারা খেয়াল করবেন, 11ই নভেম্বর থেকে যে 11ই মার্চ, এই 4 মাস আপনাদের অনেক কাজ হয়েছে, আমি মানছি, ইজিলি হয়নি। প্রেমে ব্রেকআপ এসেছে, প্রেম ছুটে গেছে, ভালোবাসা সম্পর্কের মধ্যে সম্পর্ক খারাপের দিকে গেছে, মানি অনেক রোজগার করেছেন, অনেক খরচাও হয়েছে। ভেবে দেখুন, মেডিসিনের পেছনের টাকা গেছে। হ্যাঁ, অষ্টমে যেহেতু বকরি ছিল, আপনারা আধ্যাত্মিক হয়েছেন, অ্যাস্ট্রোলজিক্যাল কিছু শিখেছেন। আবার দেখবেন আপনার শ্বশুরবাড়িতেও প্রবলেম এসছে, যেহেতু অষ্টম হাউসে ছিল।
তো এর থেকে কি বোঝা যাচ্ছে যে বকরি বৃহস্পতি যতটা পেরেছে, ক্ষতি তো বৃহস্পতি কখনোই করে না, ক্ষতি কখনোই করেনি। তো এই 4 মাস যে আপনার বিরাট কোনো ক্ষতি হয়ে গেছে বকরি বৃহস্পতি থাকার জন্য, এটা আমি বলবো না, বাট লাভও দিতে পারেনি, অর্থাৎ ক্ষতিও হয়নি, আপনারা বেশ চালিয়েও গেছেন, বাট লাভ যেমন লাভ হওয়ার কথা তেমন লাভও হয়নি। এবার কি হচ্ছে, বৃহস্পতিদেব মার্গী হচ্ছে এবং উনি 11 মে অবধি মার্গী থেকে কর্কট রাশিতে ঢুকে যাবেন 12 মেতে। তো বিউটিফুল টাইম বৃশ্চিকের জন্য আসছে, কারণ কর্কট রাশিতে যেই মুহূর্তে ঢুকবেন বৃহস্পতির নিজস্ব রাশি এবং আপনার নবম স্থানে ঢুকবে। তো বিরাট ভাগ্যের সাপোর্ট ওই 12ই মে থেকে অপেক্ষা করছে 1 বছর বৃশ্চিকের জন্য, বিউটিফুল টাইম। ওকে, দেন দশমে যাবে, সেটাও বিউটিফুল টাইম। তো 2-2.5 বছর, দেন 11-এ যাবে, তো 3-3.5 বছর বৃশ্চিকের জন্য একবারে হিউজ কিছু বৃহস্পতি নিয়ে আসতে চলেছে। তো সেটা পরে আলোচনা হবে। আপাতত যখন আপনাদের অষ্টম ঘরেতেই মার্গী হচ্ছে, তো অনেক প্রবলেমের সলিউশন বেরোবে আপনাদের জন্য। হতে পারে যে প্রমোশন আটকে ছিল সেটা হয়ে গেল, মানি আটকে ছিল সেটা ঠিক হয়ে গেল, ইনভেস্টমেন্টে কিছু আটকে ছিল বা ইনভেস্টমেন্টে কোনো প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে গেল, শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম চলছিল সেটা ঠিক হয়ে গেল, লাভ রিলেশনশিপে কোনো প্রবলেম চলছিল সেটা ঠিক হয়ে গেল। তো মার্গী বৃহস্পতি এই 4 মাসে আপনাদের কিন্তু অনেক প্রবলেমের সলিউশন নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা, এই 4 মাসে যদি অ্যাস্ট্রোলজিক্যালি জিজ্ঞেস করেন, আপনাদের প্রবলেমের সলিউশন আসছে, বৃহস্পতিদেব আপনাদের প্রবলেমের সলিউশন নিয়ে আসছে। এবং আপনারা হয়তো জানবেন যে বৃহস্পতিদেব, জানুন আমি বলে দিচ্ছি, বৃহস্পতিদেব পুনর্বাসু নক্ষত্র, ওনার নিজের নক্ষত্রেই কিন্তু মার্গী হচ্ছে, এটা আরও প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। পুনর্বাসু কথার অর্থ হচ্ছে পুনর্জন্ম, পুনঃ আবার, বাসু মানে বস করো, অর্থাৎ জন্ম নাও, অর্থাৎ আবার জন্ম নাও, লাইক আ রিবার্থ। তো পুনর্বাসু নক্ষত্রে ওনার মার্গী হওয়ার অর্থ হচ্ছে আবার জন্ম নাও, যেখানে যেখানে অসুবিধা হয়েছিল তোমরা আবার সেটা ঠিক করে নাও, যেই যেই জায়গায় প্রবলেম হয়েছিল, সে চাকরির ক্ষেত্রে হোক, কেরিয়ারে, লাভ লাইফে, হেলথে, যেই যেই জায়গায় তোমার সমস্যা হচ্ছিল বা মানি সঞ্চয় করতে, আবার ঠিক করে নাও। এটাই বৃহস্পতিদেব বলার কথা বলছে, যে আবার ঠিক করে নাও, আমি আবার সঙ্গ দেওয়ার জন্য এসে গেছে। অর্থাৎ আপনার সেই ফ্রেন্ড, সে ওয়েলিসার ফ্রেন্ড এবার আপনার হাত ধরে বলছে, ভাই কি লাগবে বল, আমি এবার ঠিকঠাক আছি। তো তখন কতটা স্যাটিসফ্যাকশান আসে যে ওকে, সেই ফ্রেন্ড আমার সঙ্গে এসে দাঁড়ালো, সে বলছে যে কি লাগবে বল, কি প্রবলেম হয়েছে বল, আমি এবার সলিউশন দেবো। তো কারণ সেই ফ্রেন্ডও মুক্ত, তো লাইক দ্যাট, তো আপনারাও হ্যাপি হতে চলেছেন। তো এটা তো ছিল অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। এবার দেখি ট্যারো কার্ড কী বলছে, যে এই বৃহস্পতি দেবের মার্গী হওয়ার ফলাফল বৃশ্চিক রাশির উপর কী আসছে। দ্য ওয়ার্ল্ড, 10 অফ সোড, রিবার্থ। আমি বললাম না, রিবার্থের এনার্জি, পুনর্বাসু, আবার জাগো, আবার বাঁচো, শত্রুতা থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা, দ্য লাভার্স, এস অফ সোড, Eight of Pentacles, the Fool, bottom of the deck, Judgment। তো যদি দেখুন, তো আমি 10 অফ সোর্ড নিয়ে, রিবার্থের এনার্জি, 10 অফ সোর্ডের এনার্জি, রিবার্থের এনার্জি, আবার বাঁচো। আমি একটু আগেই বলেছিলাম না যে আপনাদের যেটা প্রবলেম হয়েছে তার সলিউশন বেরোনোর জন্য, মেনলি এখানে যারা ভয়ঙ্কর শত্রু দ্বারা আক্রান্ত, যাদের মনে হয় যে শত্রু কিয়া কারা করে দিয়েছে, কিছু একটা করে দিয়েছে, অ্যান্ড তার জন্য আমার হেলথ প্রবলেম, আমার পরিবারের উপর প্রবলেম, আমরা ডেথ এনার্জি দেখেছি, শত্রুদের জন্য আমার লাইফে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এই 4 মাস শত্রুরা অনেক ক্ষতি করে দিয়েছে বা তার আগেও অনেক ক্ষতি করে দিয়েছে। তো সেই শত্রুতা থেকে মুক্তি, অর্থাৎ এই 4 মাসে, আগামী 4 মাস 11th মার্চ থেকে মে অবধি, 11th মে অবধি আপনারা দেখবেন যে আপনারা অনেকটা শত্রুর হাত থেকে মুক্তি পাচ্ছেন। শত্রুরা আস্তে আস্তে আপনার লাইফ থেকে সরে যাচ্ছে। যেই সব শত্রুরা আপনার পেছনে কথা বলতো, তারাও পেছনে কথা বলা বন্ধ করছে। যারা বসের কান ভাঙাতো, গিয়ে নিন্দা করতো, তারা বন্ধ হচ্ছে। যেসব ক্লায়েন্ট আপনাদের ডিস্টার্ব করতো, সেই সব বন্ধ হচ্ছে। বিজনেস করতে গিয়ে যেখানে যেখানে আপনি শত্রুতার সম্মুখীন হয়েছিলেন, সেগুলো বন্ধ হচ্ছে। হয় না, বিজনেস করতে গিয়েও
তো নর্মাল আমি বলবো প্রথম যেটা আপনাদের লাইফে আসবে শত্রু মুক্তি। বৃশ্চিক রাশির অনেক গুপ্ত শত্রু থাকে, অ্যান্ড আপনারা জানেন কেউ কেউ জানেন না, খুব স্ট্রং শত্রু থাকে বৃশ্চিক রাশিদের। কারণ বৃশ্চিক 8 হাউসকে রিপ্রেজেন্ট করে, গোপন জায়গাকে রিপ্রেজেন্ট করে। তাই যা যা বৃশ্চিক রাশির লাইফে হয় না, খুব গোপনভাবে হয়ে যায়। অ্যান্ড এরাও কাউকে বলে না, মানে খুব ফ্লুয়েন্টলি হয়, গোপনভাবে হয়, ইনস্ট্যান্ট হয়, অ্যান্ড মানে হঠাৎ হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ঘটনা নয়, নাড়িয়ে দিয়ে যায়, নয় হ্যাপি করে দিয়ে যায়, শকিং করে, নয় সারপ্রাইজ দেয়। বাট যা হয় বৃশ্চিকের লাইফে হুট করে হয়, হুট করে কষ্ট, হুট করে আনন্দ, হুট করে একটা ঘটনা ঘটে গেলে, হুট করে প্রমোশন, হুট করে মানি, হুট করে ম্যারেজ, হুট করে সন্তান। মানে কোনো কিছু প্ল্যান করে বৃশ্চিক রাশির লাইফে হয় না। আর আপনারা বৃশ্চিকে যদি কোনো কিছু প্ল্যান করে করতে যান, আপনি দেখবেন আপনি আনসাকসেসফুল হচ্ছেন। অর্থাৎ প্ল্যানিং প্লটিং বৃশ্চিকের সাথে যায় না। মানে গডই যেন এমন একটা রাশিকে বানিয়েছে যে সেই রাশি হাজার চেষ্টা করেও প্ল্যান করে ভাবে যে আমি এটা করবো, ওটা করবো, বাড়ি করবো, গাড়ি করবো, সেই সময় কিচ্ছু হয় না। আর যখন ভাবেন আন্ডার, তখন হয়ে যায়। তো প্ল্যানিংটা বৃশ্চিকের সাথে যায় না। তাই সেরকমই ব্যাপার যে আপনাদের হট করে লাইফে এই রিবার্থটা আসবে, হট করে শত্রুরা সরে যাবে। আপনারা তো অনেক প্ল্যান করেছিলেন, অনেকের সাথে কথা বলেছিলেন, জ্যোতিষের সাথে, অ্যাস্ট্রোলজার সাথে, তান্ত্রিকের সাথে, আমার সমস্যা হচ্ছে, কিছুতেই মিটছিল না। এই হট করে বৃহস্পতির মার্গী হওয়াতে এই শত্রুতা মিটে যাবে, হুট করে গডই করে দেবে। আপনারা যেটা ভেবেছিলেন যে হবেই না, এদের নিয়ে আমাকে বাঁচতে হবে, এই শত্রুগুলোকে নিয়ে বাঁচতে হবে, এরা আমাকে যে পেছনে ছুরি মারছে আর মেরে যাবে, বাট এই সময়টা গডই দেখবেন আপনার শত্রু বিনাশ করে দেবে। অদ্ভুতভাবে আপনার শত্রুর বিনাশ হয়ে যাবে গড দ্বারা। তো এইটা একটা রিবার্থ এনার্জি। সেকেন্ড, আপনার কোনো হেলথ ইস্যু চলছিল, সেখান থেকেও আপনি মুক্তি পাবেন। অ্যান্ড কোনো বোঝা বার্ডেন নিয়ে আপনি চলছিলেন, সেই বার্ডেন থেকেও আপনি মুক্তি পাবেন। এংজাইটি, রাগ, কষ্ট, দুঃখ, চোখের জল, কান্না থেকে মুক্তি পাবেন, রাত জাগা থেকে মুক্তি পাবেন, অসুস্থতা, মাইগ্রেন প্রবলেম, শরীরের কোনো অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন। এবং অনেক কোনো বড় প্রবলেম এই সময়টা আপনি ফেস করেছেন বা ছোট ছোট প্রবলেম ফেস করেছেন, অ্যান্ড সেগুলো সলিউশন বেরোয়নি, এই সময়টা তার সলিউশন বেরোবে। কারণ 10 নাম্বার কার্ড যা সলিউশনকে দেখায়, যা রিবার্থকে দেখায়। তো এই পার্টিকুলার টাইমটা আপনাদের হতে পারে। দেন আপনাদের জন্য লাভার্স কার্ড এসছে। তো এই টাইমে কারোর লাইফে প্রেম আসতে পারে, নিউ লাভ আসতে পারে, নিউ রিলেশনশিপ তৈরি হতে পারে, লাভার্সদের সম্পর্ক বন্ডিং স্ট্রং হবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বন্ডিং স্ট্রং হবে, যদি কোনো প্রবলেম চলছিল সেটাও শর্ট আউট হবে। আর লাক্সারি কার্ড, লাইফের লাক্সারি, আনন্দ, খুশি আসবে। এঞ্জেলরা আপনার সাথে কানেক্ট করবে, এঞ্জেলদের ব্লেসিংস আপনি পাবেন পার্টিকুলার এই টাইমে। অর্থাৎ কোনো কাজ, এঞ্জেল ব্লেসিংস কীভাবে আসে, কোনো কাজ সহজে হয়ে যায়। এঞ্জেল ব্লেসিং মানে কি, আপনি আপনার যে কাজটা আপনি হাত লাগাচ্ছেন সেটা সহজে হয়ে যাচ্ছে, খুব ইজিলি হয়ে যাচ্ছে, সেটাকে এঞ্জেল ব্লেসিংস বলে। তো যখন আপনি দেখবেন যে আপনার কাজ খুব সহজে হয়ে যাচ্ছে, তখন আপনি জানবেন যে ওকে, আমার উপর এঞ্জেল ব্লেসিংস এসে পড়েছে। তো এটা কোনো নাম্বারিং, অনেক আমি 11 দেখছি, আমি 10 দেখছি, এঞ্জেলরা আমার সাথে কানেক্ট করতে চাইছে, এটা ঠিক আছে কানেকশান। বাট যখন কাজ সহজে হবে, যে কোনো কাজ ইজিলি হবে, তখন জানবেন যে হ্যাঁ, এটাই এঞ্জেল ব্লেসিংস। তো সেই রকম অবস্থা হবে আপনাদের, যে কোনো কাজ সহজে অ্যান্ড ইজিলি আপনাদের জন্য হয়ে যাবে পার্টিকুলার এই টাইমে। দেন লাভার্স কার্ড, আমি অ্যাগেন বললাম, প্রেম পেতে পারেন, লাভ রিলেশনশিপ ভালো হতে পারে, নতুন লাইফ পার্টনার আসতে পারে, নতুন প্রেম আসতে পারে, লাক্সারি কমফর্ট সেই প্রেম নিয়ে আসতে পারে, মানি সেই প্রেম নিয়ে আসতে পারে, একটা স্টেবিলিটি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে তৈরি হচ্ছে। এই সময় সন্তান আসারও যোগ, যারা অনেক দিন ধরে সন্তানের কথা ভাবছিলেন, সেই যোগও কিন্তু তৈরি হচ্ছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। তো পার্টিকুলারলি লাভ রিলেশনশিপটাও সুন্দর হচ্ছে, এঞ্জেলের একটা ব্লেসিংস। তো ডেভিল এনার্জি বা যেটা শত্রু এনার্জি, সেটা কিন্তু সরে যাচ্ছে। আপনার জন্য দ্য ফুল কার্ড এসছে, দ্য ফুল কার্ড নিউ বিগিনিংকে দেখায়। তো এই টাইমে নতুন জব পেতে পারেন, নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, নতুন লাইফ পার্টনার পেতে পারেন, নতুন ওয়েল উইশার। যদি আমি বললাম না, দেখুন ডগি আছে এর সাথে, অর্থাৎ ওয়েল উইশার এর সাথে যা, এই যে ডগি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ওয়েল উইশার এর সাথে এর ওয়েল উইশারকে, ওর ওই হোয়াইট ডগি।
তো কোনো ওয়েল উইসার, কোনো ফ্রেন্ডের সাপোর্ট আপনি পাবেন। বৃহস্পতিরূপী কোনো ফ্রেন্ডের সাপোর্ট, বসের সাপোর্ট কিংবা গার্জেনের সাপোর্ট, বাবা মায়ের সাপোর্ট আপনি কিন্তু পার্টিকুলার এই টাইমে পাবেন। কোনো নিউ বিগিনিং আপনার লাইফে হবেই হবে। আপনি কোথাও পার্টিকুলার এই টাইমে মুভমেন্ট ঘুরতে যাওয়াও হতে পারে, আপনাদের কারোর বাড়ি, কোনো জায়গায় আপনি কিন্তু ঘুরতেও যেতে পারেন। অ্যান্ড সান সাইন দেখাচ্ছে এখানে, তো নাম যশ খ্যাতিও কিন্তু পার্টিকুলারলি আপনাদের এই টাইমে বাড়বে। আপনারা অনেক জিনিস কিনতে পারেন এই টাইমে, যেগুলো অনেক দিন ধরে কেনা হচ্ছিল না টাকার অভাবে। সেই সব জিনিস আপনারা পার্টিকুলার টাকা আসবে এবং এই টাইমে কিনে নিতে পারবেন। এইট অফ পেন্টিকল, হার্ডওয়ার্কের দাম পাবেন। এই পার্টিকুলার টাইমটা আপনি আপনার হার্ডওয়ার্ক যতটা করে এসেছিলেন বিগত 4 মাস এবং আপনি সেটার দাম পাননি, প্রমোশন হয়নি বা মানি সেরকমভাবে রোজগার করতে পারেননি, বা সোশ্যাল মিডিয়ায় আছেন অ্যাপ্রিসিয়েশন পাননি, বিদেশি মানি আসেনি, আপনি অনেক মানি ম্যানিফেস্ট করার চেষ্টা করেছেন, বাট সামহাউ কোনো কারণে পরিশ্রম বেশি হয়েছে, মানি কম এসছে। বিজনেসম্যান ওম্যানদের জন্যও বলবো, চাকরি মানে ক্লায়েন্ট কম পেয়েছেন, বা যে মানে পরিশ্রম বেশি ছিল বাট তুলনামূলক রেজাল্ট কম ছিল। এবার আপনি দেখবেন আপনার পরিশ্রমটা রং দেবে, অর্থাৎ পরিশ্রমটা আপনার সাকসেসফুল হবে। আপনি যে 4 মাস আগে পরিশ্রম করেছেন, যারা খেটেছেন, সত্যিকারের খেটেছেন, যারা 4 মাস সত্যিকারের পরিশ্রম করেছেন, রেজাল্ট এইবার পাবেন। বৃহস্পতিদেব সব দেখেছে, ওনার হাত বাঁধা ছিল, উনি কিছু করতে পারেননি, কিন্তু উনি মনে মনে তো ঠিক করে রেখেছিলেন যে আচ্ছা এই মানুষগুলো পরিশ্রম করছে, এদের রেজাল্ট আমি ঠিক দেবো যখন আমি মার্গি হব। তো এই যে পার্টিকুলার মার্গি টাইমটা, এই মার্গি টাইমটায় আপনি মানি প্রচুর রোজগার করবেন 4 মাসে। অ্যান্ড সেটা দেখা যাচ্ছে প্রচুর মানি রোজগার করবেন, অ্যান্ড সেটা আপনার পরিশ্রম যেটা আগে করেছিলেন তার ফলস্বরূপ আপনি রোজগার করবেন। দেন আপনার জন্য কার্ড এসছে এস অফ সোর্ড। এস অফ সোর্ড একই কথা বলায় নিউ বিগিনিং, আর কোনো ঝঞ্ঝাট শেষ হবার লাইফে। কারণ তরোয়াল রণক্ষেত্রে চলে, তো গডের হাতে তরোয়াল, অ্যান্ড সেই তরোয়াল জিতে গেছে। অর্থাৎ আপনি যে রণক্ষেত্রে আছেন, বৃশ্চিক রাশি, যারা যারা এখানে আমাকে দেখছেন, জেনারেল রিডিং সবার জন্য সমান নয়, বাট কিছু বৃশ্চিক যারা রণক্ষেত্রে আছেন, ইএমআই নিয়ে, লোন নিয়ে, লোনের বোঝা, ঋণের বোঝা, ইএমআইয়ের বোঝা, শত্রুতার বোঝা, বসের সাথে সম্পর্ক ঠিক নেই, ওয়াইফের সাথে সম্পর্ক ঠিক নেই, ছেলে মেয়ের সাথে সম্পর্ক ঠিক নেই, হাজব্যান্ড প্রবলেম করছে, শত্রু প্রবলেম করছে, একটা রণক্ষেত্রে যারা আছেন এই মুহূর্তে, আপনি শান্তি পাবেন। গড আপনার রণক্ষেত্রকে হেল্প করছে, আপনার রণক্ষেত্রকে শান্ত করছে, আপনাকে জেতাচ্ছে। তো সেখান থেকেও একটা নিউ বিগিনিং, এই বৃহস্পতিদেব এখানেও একটা নিউ বিগিনিং নিয়ে আসবে। লাইফে একটা হ্যাপিনেস আসবে, হারমানি আসবে, সুখ আসবে। অনেক লড়াই আপনি লড়েছেন পাস্টে, এই বিগত 4 মাসে, সেই লড়াইয়ের বিউটিফুল রেজাল্ট আসবে। দেন আপনাদের জন্য দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছিলো, যারা মেনলি সোশ্যাল মিডিয়ায় আছেন বা বিদেশি কোম্পানিতে আছেন, বিদেশের সঙ্গে চাকরি করতে চান, বিদেশে যেতে চান, তাদের জন্য গুড নিউজ। সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্রিসিয়েশন, সোশ্যাল মিডিয়া থেকে টাকা, পার্টিকুলার এই 4 মাসে বিদেশে যাওয়া, বিদেশের সাথে সংযোগ হওয়া, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া, পার্টিকুলার এই টাইমে হবে। প্রোটেকশন, গড দেখুন আপনাকে একটা প্রোটেকশন দিয়েছে। যদি আপনি ভালোভাবে দেখবেন তো গড আপনাকে একটা প্রোটেকশন দ্বারা ঘিরে দিয়েছে, অর্থাৎ আপনার শত্রুরা এবার ঠান্ডা হবে, কারণ আপনাদের জন্য বৃহস্পতিদেব একটা প্রোটেকশন নিয়ে আসছে, যে না এদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে, এরা শত্রু দ্বারাও প্রোটেক্টেড থাকবে, কারণ আমি এর পাশে, ওই যে বললাম বেস্ট ফ্রেন্ড পাশে এসে দাঁড়িয়েছে, তো আমি এর পাশে এসে দাঁড়িয়েছি, অ্যান্ড নাও এর প্রোটেক্টেড থাকবে। কোনো বড় কাজ আপনার হবে এই 4 মাসে, না আপনি কোনো বড় কাজ, নয় গাড়ি কেনা, নয় বাড়ি কমপ্লিট হওয়া, নয় কোনো বিরাট প্রজেক্ট, কোনো ডিল, বিরাট ক্লায়েন্ট মিটিং, কিছু তো একটা বড় কাজ আপনার কমপ্লিট হবে। এবার নতুন জব পাওয়া, সোশ্যাল মিডিয়ায় আসা, বিদেশি মানি আসা, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাওয়া, গভর্নমেন্টের হেল্প পাওয়া, কোনো বড় কাজ আপনার কমপ্লিট হবে পার্টিকুলার এই টাইমে, যেটা ইনকমপ্লিট ছিল। বিয়েও হতে পারে, ম্যারেজও হতে পারে, বা সেই লাভবান, সেই সোলমেট আপনার লাইফে আসতে পারে। যারা ম্যাডলি চাইছেন আমি সিঙ্গেল আর আমার লাইফে একটা সোলমেট আসুক, সোলমেট কানেকশান আসুক, একটা পিওর মানুষ আসুক, প্লিজ আসুক। গডকে বারবার যারা প্রে করেছেন যে গড আমাকে একটা এরকম মানুষ পাইয়ে দাও, তাদের লাইফে সেটাও আসতে পারে এই টাইমে। অ্যান্ড দ্য জাজমেন্ট কার্ড, যেখানে দেখাচ্ছে কবর থেকে লোকগুলো বেরিয়ে আসছে, অ্যান্ড অ্যাগেন অ্যাঞ্জেল ভোপু বাজাচ্ছে, হিলিং দিচ্ছে, কবর থেকে লোকগুলো বেরিয়ে যাচ্ছে। তো বৃশ্চিক, আপনারা যদি কবরেও ছিলেন, এই যে 10 অফ সর্ট, কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের, এত প্রবলেমে ছিলেন, যদিও এটা জেনারেল রিডিং সবার জন্য নয়, তবুও যদি আপনার মনে হয় যে আপনার লাইফ নিয়ে আপনি প্রবলেমে ছিলেন, সেখান থেকেও এই 4 মাসে বেরিয়ে
যাবে। হিলিং আসছে তো হেলথ ইমপ্রুভমেন্ট আপনার এবং আপনার পরিবারের লোকেদের আমি দেখতে পাচ্ছি। অ্যাগেন এঞ্জেল ব্লেসিংস, এঞ্জেল কানেক্ট আছে, আপনি এঞ্জেলের সাথে ম্যানিফেস্টেশন করতে পারেন। পার্টিকুলার এই 4 মাস 555 টেকনিক করতে পারেন, 1111 টেকনিক করতে পারেন, এঞ্জেলদের সাথে ম্যানিফেস্ট করতে পারেন। অ্যান্ড যদি আপনি জানতে চান 555 টেকনিক কী করে করতে হয়, 1111 টেকনিক কী করে করতে হয়, তো আমার শর্টস আসবে, তখন দেখে নেবেন। বাট পার্টিকুলার এই টাইমটায় আমি 555 টেকনিক আগেও বলে দিয়েছি, 1111 টেকনিক নিয়েও অনেক সময় আলোচনা করেছি। তো এই টেকনিকগুলো আপনারা ম্যানিফেস্টেশন করতে পারেন, কারণ আপনাদের কাজে দেবে। এঞ্জেলরা আমি দেখতে পাচ্ছি হিলিং দেওয়ার জন্য, প্রেম দেওয়ার জন্য, আপনাকে কবর থেকে ওঠানোর জন্য, আপনাকে কোনো ডিপ রুটেড প্রবলেম থেকে ওঠানোর জন্য তারা আসছে। তো লাইফে হিলিং আসছে এখানে। যারা হসপিটাল বারবার যাচ্ছিলেন, যে ডাক্তারি সাইন, কোনো কারণে মাকে নিয়ে যেতে হচ্ছে, বাবাকে নিয়ে যেতে হচ্ছে, নিজে যেতে হচ্ছে, বোনকে নিয়ে যেতে হচ্ছে, দাদাকে নিয়ে যেতে হচ্ছে, হসপিটাল ভিজিট করছেন, যারা ডক্টর নার্স আমাকে এই মুহূর্তে দেখছেন, ডেন্টিস্ট যারা দেখছেন, যারা ডক্টর, তো ডক্টর তো হবেই, বাট সেটা বলছি যে পজিটিভ মেডিটেশন, পজিটিভ মেডিকেল সায়েন্স। বাট যারা নেগেটিভ মেডিকেল সায়েন্সে যাচ্ছিলেন, অর্থাৎ অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে যেতে হচ্ছিল, বারবার টেস্ট হচ্ছিল, বারবার হসপিটাল ভিজিট করতে হচ্ছিল, তাদের কিন্তু হিলিং আসছে, তাদের কিন্তু এই জিনিসটা এবার বন্ধ হবে। মানে আর যারা বারবার অসুস্থ হচ্ছিলেন বিভিন্ন কারণে অসুস্থ হচ্ছিলেন, অ্যান্ড ঠিক করে উঠতে পারছিলেন না যে আমি কি করব, কোন ডক্টর দেখাবো, কীভাবে সুস্থ হব, কি খেলে আমি সুস্থ থাকবো, তাদেরও হিলিং আসছে। তো এই 4টে মাস আপনি দেখবেন আপনি সুস্থ থাকবেন, ভীষণ সুস্থ থাকবেন। এই বৃহস্পতিদেবের মার্গী রূপটা আপনাকে কবর থেকেও উঠে দাঁড় করিয়ে দেবে। তো শুধু সুস্থতা নয়, কোনো বড় প্রবলেম যেটা আপনাকে মনে হচ্ছিল আমি কবরের মধ্যে চলে গেছি, আমি ঋণগ্রস্ত হয়ে গেছি, আমি লোন নিয়েছি, কিছুতেই শোধ করতে পারছি না, আমার বার্ডেন বোঝা আমি ওকে বইতে হচ্ছে, ফ্যামিলির বোঝা, মানসিক বোঝা, আমার শান্তি নেই, আমি কবরে চলে যাচ্ছি, আমার মন খারাপ, তারাও কিন্তু এই বৃহস্পতিদেবের মার্গীতে রাস্তা খুঁজে পাবেন। কারণ আমি বলেছিলাম বৃহস্পতিদেবকে গুরু যে রাস্তা দেখায়, তো তাদেরও কিন্তু বৃহস্পতিদেব রাস্তা দেখিয়ে দেবে। নেক্সট দেখে নিই আপনাদের জন্য কি আসছে। কম্প্রেশন, past life, going with the flow, clinging to the past life and clinging to the past, rebirth, bottom of the deck, the dream। তো দেখুন, প্রথমত যেটা পাস্ট লাইফ অ্যান্ড ক্লিনিং টু দ্য পাস্ট, আপনার অতীতে কোনো খারাপ ঘটনা আপনাকে এখনও তাড়া করছে, ঠিক আছে? পাস্ট লাইফের এনার্জি আমি দেখতে পাচ্ছি। অতীতে আপনি কিছু একটা করেছিলেন বা আপনার সাথে কিছু একটা হয়েছিল, যার জন্য অদ্ভুত কথা আমি বলছি, এখনও আপনি শান্তি পাচ্ছেন না, এখনও টাকা পয়সা, রিলেশনশিপ সব কিছু থেকে আপনি বঞ্চিত। হতে পারে এটা পূর্বজন্মের সাথেও কানেকশান রাখছে, পূর্বজন্মে এমন কোনো ঘটনা আপনি ঘটিয়েছিলেন বা কিছু একটা আপনার সাথে হয়েছিল যার এনার্জিকে আপনি এখনও ক্যারি করে নিয়ে আসছেন, অ্যান্ড আপনি কিছু জিনিস থেকে বঞ্চিত হচ্ছেন, গডের দেওয়া কিছু জিনিস আপনি পাচ্ছেন না। তো সেই পাস্ট লাইফ, যেটা আপনার এই জন্মের অতীত হতে পারে, কিছু ঘটনা আপনার সাথে বাচ্চাবেলায় ঘটে গেছে বা এমন টাইমে ঘটেছে 16-17 বছরে ঘটেছে, যেটা আপনি ভুলতে পারছেন না, অ্যান্ড নেগেটিভ পাস্ট লাইফ, বা আপনার যেটা আপনি জানেনই না, আপনার পূর্বজন্মের পাস্ট লাইফ, যেটা আপনার জানার কথাই নয়, ঠিক আছে? তো সেখানেও কিছু একটা ঘটেছিল, অ্যান্ড সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করে এই জন্মে নিয়ে এসছেন, কিছু পাপ, কিছু সামথিং, কোনো পিতৃপুরুষের অভিশাপ, যেটা আপনি ক্যারি করে এখানে নিয়ে এসছেন, বা এই জন্মে কোনো গুরুজনের অভিশাপ যেটা আপনি ক্যারি করছেন, আপনি কিছু করেননি বাট তার মুখ থেকে কোনো অভিশাপ আপনার জন্য বেরিয়ে গেছে, তো যেটা ক্যারি করে আপনার লাইফে এই মুহূর্তে অনেক ঝড় ঝঞ্ঝাট যাচ্ছে, অনেক প্রবলেম যাচ্ছে, অনেক কিছু পাচ্ছেন না। আবার বলছি, এটা জেনারেল রিডিং, সবার জন্য নয়, তাই সবাই ভাববেন না যে আমি পাপ করেছি পূর্বজন্মে। না, আমি কিছু লোকের, কিছু বৃষ্টিকের জন্য এটা বলছি যে কিছু তো ঘটনা, পাপ বলছি না, পাস্ট লাইফে কিছু নেগেটিভ ঘটনা আপনার সাথে হয়েছে, এই জন্মে হয়েছে বা আগের জন্মে কিছু এমন নেগেটিভ ঘটনা, আপনি কিছুই হয়তো করেননি, আপনার সাথে হয়তো ঘটনাটা ঘটেছে, অ্যান্ড কোনো চিটিং হয়েছে বা কোনো ঘটনা ঘটেছে যেটা আপনি
ক্যারি ফরওয়ার্ড করে এই জন্মে নিয়ে এসছেন এবং অনেক কিছু পাচ্ছেন না তার জন্য। তো ক্লিন হবে। পার্টিকুলার বৃহস্পতিদেব আপনার ভালো কাজ, এই জন্মের ভালো কাজ, অনেক দান করেছেন, অনেক লোককে গাইড করেছেন, অনেক ভালো কাজ করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। তো সেই ভালো কাজ, এই জন্মের ভালো কাজকে ক্লিন, মানে পুরনো পাস্টকে এই জন্মে ক্লিন করা হচ্ছে। তো বৃহস্পতিদেব অদ্ভুতভাবে না আপনার প্রবলেমের সলিউশন ওই পাস্টেই আছে। আপনার পাস্ট লাইফেই আপনার প্রবলেম লুকিয়ে আছে, যে কী ঘটনা ঘটেছিল যে আপনাকে ইহজন্মে এত কষ্ট পেতে হচ্ছে। তো সেটাকে ক্লিন করার চেষ্টা করবে, কারণ আপনি কেটে দিচ্ছেন। আপনার কর্মা অনেকটা কেটে দিয়েছে। আপনার ওই ক্ষত, ওই দুঃখ, পাস্ট জন্মের কষ্ট বা এই জন্মেরই কোনো কষ্ট, এই জন্মেরই না পাওয়া কিছু, এই জন্মে কিছু এমন দেখে নেওয়া যেটা ঠিক নয়, ঠিক আছে, এই জন্মে কোনো কষ্ট পেয়ে যাওয়া, কোনো আঘাত পেয়ে যাওয়া, ছোটো বয়সে কোনো কষ্ট পাওয়া, তো সেইটা আপনি এখন এই বয়সে এসেও জিনিসটা কোথাও একটা আপনার হার্ট চক্রে আটকে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি অনেক কিছু পাচ্ছেন না। ঠিক আছে, কোনো রাগ, প্রতিহিংসা আটকে আছে আপনার হার্ট চক্রে, অ্যান্ড আপনি সেটা পাচ্ছেন না। তাই জন্য দেখা যাবে যে বৃহস্পতিদেব পার্টিকুলার এই 4 মাস সেটাকে ক্লিন করবে, যে না এবার ক্লিন করি, পিতৃপুরুষের আশীর্বাদ এসে পড়ুক, ক্লিন করি, তাহলে এরা সব পাবে। তো স্পেশালি এই সময়টা আমি বললাম না, এই সময়টা আপনাদের রিবার্থের টাইম, আবার জন্ম নেওয়া, আবার স্টার্ট করো, যেটা প্রবলেম হয়েছে আমি দেখে নিচ্ছি। তো এই বৃহস্পতিদেব এই ফ্রেন্ড মার্গী হয়ে আপনার পাস্টকে ক্লিন করবে, পরিষ্কার করবে। এখানে অনেক বড় জিনিস বললাম, আবার ছোট জিনিসও হতে পারে। ভালোবাসা ভেঙে গেছে, বৃহস্পতিদেব সেটাকে ক্লিন পরিষ্কার করলো, যে আপনার জন্য নয়, এ ঠিক নয়, নতুন প্রেম এনে দিল। কোনো টাকা পয়সার কোনো প্রবলেম হয়েছিল পাস্টে, সেটাকে ঠিক করে এখন আপনাকে টাকা পয়সা দেওয়া শুরু করলো। কেরিয়ারে কোনো প্রবলেম হয়েছিল পাস্টে, সেটা ঠিক করে এখন কেরিয়ারটা ঠিক করলো। এগুলোও হতে পারে। অর্থাৎ পাস্টের এনার্জিতে সবসময় ভারী এনার্জি হবে সেটা কিন্তু নয়। কারোর জন্য ভারী এনার্জি, আমাকে কানেক্ট করতে পারবেন যারা, আর কারোর জন্য পাস্টে হালকা এনার্জি, বাট কিছু প্রবলেম ছিল, সেটাকে সলভ করে আপনাকে সেই সলভের সলিউশনটা এখন বৃহস্পতিদেব দেবে। দেন আপনার জন্য কম্প্রেশন কার্ডটা এসে তুলনা বন্ধ হবে। এটা একটা বিউটিফুল, এই টাইমে পার্টিকুলার তুলনা বন্ধ হবে। ভাই ও কত ভালো কাজ করেছে, ওর এই গাড়ি আছে, ওর এই বাড়ি আছে, তুই কিসে যাস? তুই তো ট্রেনে ধাক্কা খেতে খেতে যাস, বাসে ধাক্কা খেতে খেতে যাস, কবে আর বাইক করবি, কবে আর গাড়ি করবি? তুলনা বন্ধ হবে। ও করেছে, তুই কবে করবি? ছেলেদের বেশি শুনতে হয়, মেয়েদেরও শুনতে হয়, বৃশ্চিক রাশির মেয়েদেরও অনেক কিছু শুনতে হয়। তো তুলনা বন্ধ হবে, আপনার তুলনা বন্ধ হবে। লোকে বুঝবে যে আপনি আপনার মতো জেনুইন পারসন, আপনি আপনার মতো গুড, আপনি আপনার মতো পারফেক্ট। আপনি যা করছেন আপনার পরিবারের জন্য করছেন, তাই অন্য লোকের সাথে আপনার তুলনা করাটা লোকে বন্ধ করবে। আর হতে পারে আপনি এতটাই 4 মাসে রোজগার করলেন বা এমন কিছু অ্যাচিভ করে নিলেন যে আপনার তুলনা করা বন্ধ হলো, কিংবা আপনার তুলনা করা হলো যে মাই গড, এই লোকটা বা এই মানুষটা বা এই মেয়েটা বা এই ছেলেটা 4 মাস এতটা গ্রোথ করে নিল, এরকম তুলনাও হতে পারে। দেন আপনার জন্য কার্ড এসে গোয়িং উইথ দ্য ফ্লো। এই টাইমটা না খুব ইজি ফ্লো হবে, 4 মাস খুব ইজি কাটবে আপনাদের, আপনারা দেখে নেবেন, মানে খুব সোজা কাটবে, ইজি কাটবে, এত তাড়াতাড়ি চলে যাবে, চোখ পলক না, ভালো টাইম খুব তাড়াতাড়ি চলে যায়। তো লাইক দ্যাট ইজিলি আপনি গোয়িং উইথ দ্য ফ্লো, মানে আমি বললাম না খুব তাড়াতাড়ি লক্ষ্য খুঁজে পাওয়া, খুব তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট, আমি বললাম না ভাগ্য সঙ্গ দেবে, অ্যান্ড খুব সহজে পেয়ে যাওয়া। এঞ্জেলরা যখন সাপোর্ট করে, আমি কি বললাম, নাম্বার দেখে না লোকে সহজে পেয়ে যায় কোনো জিনিসকে। তো আপনিও সহজে গোয়িং উইথ দ্য ফ্লো, খুব সহজে জিনিস পেতে শুরু করবেন, কষ্ট করতে হবে না আপনাকে। অ্যান্ড আপনার জন্য কার্ড এসছে রিবার্থ। আমি আবার বললাম পুনর্জন্ম, পুনর্বাসুতে হচ্ছে, তো আপনাকে পুনর্জন্ম দেওয়া হচ্ছে। এখানে যাদের প্রবলেম চলছিল, ইজ আ 10 of sword again, ইজ আ 10 of sword again। তো এটা আর ডিসকাস করলাম না, সেম কার্ড ডাবল বার এসছে, আমি বলে দিয়েছি, ফার্স্টেই বলে দিয়েছি এই জন্য 10 of sword, অ্যান্ড এই ডেকেও 10 of sword এসছে। তো যাদের শত্রু থেকে প্রবলেম, বা যাদের মনে হচ্ছে আমার রিবার্থের দরকার আছে, আমার নতুন জন্মের দরকার আছে, আমার নতুন জন্ম অনেকভাবে হয় জানেন তো, নিজের মনের মধ্যেও নতুন জন্ম হতে পারে, নিজের মন মানসিকতার মধ্যেও নতুন জন্ম হতে পারে, ভালোবাসাতেও নতুন জন্ম হতে পারে, অনেক রকমভাবে হয়। তো তাদের
বৃশ্চিক রাশির একটা নতুন জন্ম হতে চলেছে, নিউ ভার্সান 2.0 ভার্সান বৃশ্চিক রাশি লোকে এবার দেখবে। যারা কিচ্ছু করতো না বা কিচ্ছু পারতো না বলে লোকের মনে হতো, এদিকে বৃশ্চিক অনেক করছে, বাট লোকের মনে হতো এই কোনো কাজের না, এবার লোক বুঝবে ও মাই গড এত কিছু অ্যাচিভ করে নিয়েছে। হিংসাও করবে, জেলাসও হবে দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য ড্রিম পার্টনার পেতে পারেন আপনারা পার্টিকুলার এই টাইমে। সোলমেট কানেকশন আসতে পারে কারোর জন্য। এক্স লাভের সাথে সম্পর্কটা আবার আবার ঠিক হতে পারে কারোর জন্য। থার্ড পার্টি প্রবলেম সলভ হবে, যাদের থার্ড পার্টি প্রবলেম ছিল তাদের সাথে সলভ হবে। প্রপার্টি সংক্রান্ত কোনো ড্রিম থাকলে, বাড়ি কেনা, গাড়ি কেনা, প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ এই সময় আপনাদের ইয়েস হতে চলেছে। অ্যান্ড যদি দেখি যে মহাদেব এই সময় আপনাদের জন্য কি মেসেজ করলো, পার্টিকুলার এই 4 মাসে মহাদেব আপনাকে কি মেসেজ করছে, পার্টিকুলার এই 4 মাসে মহাদেব আপনাদের জন্য কি মেসেজ করছে। মহাদেবের মেসেজ বৃশ্চিক রাশির জন্য, মহাদেবের মেসেজ বৃশ্চিক রাশির জন্য। আদি শক্তি, ইনফাইনাইট পসিবিলিটি, with your soulmate, and bottom of the deck যদি দেখেন ভৈরবা, কাল ভৈরব, ভয় থেকে মুক্তি, এনিমি থেকে মুক্তি, কাল ভৈরব এনার্জি আপনাদের জন্য এসছে। অ্যান্ড যদি দেখেন লর্ড গণেশাও আছে পরের কার্ডেই, আর নিউ ফ্রেশ স্টার্ট। তো প্রথমে যে কার্ডটা এসছে আপনার জন্য আদি শক্তি, ইনফাইনাইট পসিবিলিটি অ্যালংসাইড ইয়োর সোলমেট। তো এখানে মহাদেব বলছে যে এই টাইমে 4 মাসে আপনাদের কাছে অনেক ইনফাইনাইট মানে অতিরিক্ত, ইনফিনিটি চিহ্ন আপনারা নিশ্চয়ই দেখছেন, যে যার কোনো সীমা নাই, এমন পসিবিলিটি, এমন রাস্তা আপনার জন্য খুলতে পারে। এনজয় করবেন সেই সব পসিবিলিটি, সেসব রাস্তা নিজের সোলমেটের সাথে। অর্থাৎ যারা এখানে বিবাহিত আছেন তার ওয়াইফের সাথে, হাজব্যান্ডের সাথে ডিসকাস করুন, কি হতে চলেছে সব বুঝুন। আপনারা দুজনেই, হাজব্যান্ড এবং ওয়াইফ, আপনারা দুজনেই এই পসিবিলিটিকে, ইনফাইনাইট পসিবিলিটিকে এনজয় করবেন। আর যাদের সোলমেট নেই তাদের জন্য সোলমেট কানেকশানও আসতে চলেছে মহাদেবের কৃপায়। পার্টনার আসতে চলেছে, স্পাউস আসতে চলেছে। মহাদেবের এই ব্লেসিংটাকেও আপনারা রিসিভ করুন পার্টিকুলার এই টাইমে 4 মাসে। বাট মেনলি মহাদেব বলছে আপনাদের জন্য যে ইনফাইনাইট পসিবিলিটি খুলছে সেটা আপনি আপনার সোলমেটের সাথে এনজয় করুন। সেকেন্ড কাল ভৈরবা, যেখানে আপনাকে ফিয়ার থেকে অ্যান্ড এনিমি থেকে মহাদেব মুক্তি প্রদান করবে। তো আগেই আমি দেখুন বলে দিয়েছিলাম, মহাদেবের কার্ড নেওয়ার আগেই আপনাদের লাভার্স কার্ড এসেছিলো, যেখানে বলেছিলাম যে সোলমেট কানেকশান আসতে পারেন। মহাদেবও ইয়েস বলছে, 3টে কার্ডই অদ্ভুত খুলেছে। অ্যান্ড ভৈরবা ইজ এ 10 অফ সোর্ডের যে কার্ড দুটো এসেছিলো, রিবার্থ, একই কথা বলছে যে মহাদেব ভৈরব, কাল ভৈরব, মহাদেবের রুদ্র রূপ আপনাদের কষ্ট দেখেছে, আপনাদের যন্ত্রণা দেখেছে। অ্যান্ড কাল ভৈরব আপনাদের ফিয়ার থেকে, এংজাইটি থেকে অ্যান্ড অ্যানিমি থেকে প্রোটেকশান দিতে আসছে। তো আপনাকে ভয় থেকে, অ্যানিমি থেকে, ফিয়ার থেকে মহাদেব প্রোটেকশান দিচ্ছেন এই 4 মাসে। অ্যান্ড লর্ড গণেশা আ ফ্রেশ স্টার্ট। তো আপনার নবকাল ভৈরবায় নমঃ এই মন্ত্রটা পার্টিকুলার এই টাইমে জপ করতে পারেন। কাদের বলবো, যাদের সত্যিকারের শত্রু সমস্যা আছে, অ্যান্ড বড় সড়ো শত্রু সমস্যা আছে, আপনারা জানেন যে মারাত্মক শত্রু আপনার আশেপাশে আছে এবং ক্ষতি করে দিয়েছে, তারা নম কাল ভৈরবায় নম। কারণ মহাদেব কাল ভৈরব রূপে আপনাকে প্রোটেকশান দিচ্ছে এংজাইটি, ফিয়ার অ্যান্ড এনিমি থেকে। সবাইকেই দিচ্ছে, সব বৃশ্চিককেই দিচ্ছে নর্মালি। বাট যারা চাইছেন হ্যাঁ আমি সত্যি খুব বড় বিপদে পড়েছি, তারা নম কাল ভৈরবায় নম এই মন্ত্রটা পার্টিকুলার এই 4 মাস জপ করে দেখুন। বড় থেকে বড় শত্রু থেকেও আপনি প্রোটেকশান পেয়ে যাবেন। অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসছে লর্ড গণেশা আ ফ্রেশ স্টার্ট। তো আপনার লাইফে আমি বলেছিলাম দ্য ফুল কার্ড দেখো, নিউ বিগিনিং আসছে,
অ্যান্ড এইসব সোট দেখো নিউ বিগিনিং। তো এই বিগিনিংটা গণেশ ম্যারেজের একটা ফ্রেশ স্টার্ট দেয়। যখনই আমরা বিয়ে করি আগের প্রথম বিবাহের নেমন্তন্ন কার্ডটা গণপতির কাছে যায়। তো একটা ম্যারেজের একটা পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি বৃশ্চিকের জন্য, সেখানে একটা ফ্রেশ স্টার্ট হবে। সন্তানের পসিবিলিটি দেখতে পাচ্ছি, মেল চাইল্ড সন্তানের পসিবিলিটি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে অ্যাবান্ডেন্সের একটা ফ্রেশ স্টার্ট লর্ড গণেশা দিচ্ছে। টাকা পয়সা তার একটা ফ্রেশ স্টার্ট, নিউ জব, নিউ বিজনেসের একটা ফ্রেশ স্টার্ট, নিউ পার্টনারশিপ, নিউ সামথিং, বাড়িও নতুন, গাড়ি নতুন, অর্থাৎ নতুন কিছু আপনার লাইফে এই 4 মাসে অবশ্যই হবে। নতুন কোথাও ঘোরা, আর ফ্রেশ স্টার্ট। আপনি হ্যাপি হবেন এই স্টার্টটা পেয়ে। এই যে নতুন একটা ফ্রেশ স্টার্ট আপনার জন্য আসছে না, এটা লর্ড গণেশা আশীর্বাদ ধন্য। তো আপনারা তাতে না হ্যাপি হবেন যে ওকে যাক, এটা আমার স্টার্ট হলো অ্যাটলিস্ট। তো এরকম কিছু বৃশ্চিকদের জন্য আসতে চলেছে। তো বৃহস্পতি দেবের এই মার্গী পথ আপনাকে অনেক কিছু দিতে চলেছে। তো নিজের মধ্যে কনফিডেন্স রাখুন। গড দ্বারা আপনারা প্রোটেক্টেড, আগেও বলেছি, আর লর্ড ভাইরা তো আপনাকে প্রোটেক্ট করছেনই। অ্যান্ড আপনার লাইফে যা যা আসবে আপনি সেটা রিসিপ্ট করুন, খাটুন, পরিশ্রম করুন। মানি প্রচুর আসতে চলেছে, মানি ম্যানিফেস্ট করছে, নিউ ফ্রেশ স্টার্ট আসতে চলেছে। শত্রু লাইফ থেকে সরবে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ডে আপনি পপুলারিটিও পাচ্ছেন, বিদেশি সংযোগও তৈরি হচ্ছে, বিদেশি মানিও পাচ্ছেন। সব কিছুকে আপনারা এই 4 মাসে এনজয় করুন। এবং অবশ্যই ভিডিও শেষে হর হর মহাদেব লিখবেন, ভিডিওটা ক্লেম করতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওতে যেরকমভাবে বলা আছে পজিটিভ থাকতে, পাস্টকে ভুলতে, আপনারা সেরকম করুন। এবং লাইফে ফ্রেশ স্টার্ট যখনই আসে না, আপনি নিজের মধ্যেও ফ্রেশ স্টার্ট আনতে পারেন। নিউ জব বা নিউ বিজনেস করার আগে নিজেকে চেঞ্জ করা, নিজের মানসিকতাকে চেঞ্জ করা, দরকার পড়লে নিজের ওয়াচ আর নিজের জামা কাপড় নিউ কেনা, নিউ জুতো কেনা, এগুলোও করতে পারেন। এগুলোও কিন্তু আপনার জন্য লাকি হবে এই 4 মাসে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও আবার দেখা হবে। নমস্কার।